मनोजबाबू 50 টাকা দান করে গেছে আর পঞ্চপ্রাণ দক্ষিণা দিয়েছেন। পঞ্চপ্রাণ কি? যুধিষ্ঠির ভীমর জন্য কোল শহরে তারা হচ্ছেন পঞ্চপ্রাণ। আর জয় জয় Oh
সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ আগত অনাগত বয়োজ্যেষ্ঠ বড়দের জানাই প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা, প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের যে গানের পর্ব, সে লীলা হচ্ছে কি বিবাহ লীলা। তাই যাদেরকে নিমন্ত্রণ আমরা দিতে পেরেছি এবং যারা হয়তো নিমন্ত্রণ পাইনি তারা হয়তো দুঃখ করবেন মনে করেছেন, কিন্তু না, এ হচ্ছে দেবতার বিয়ে। এই দেবতার বিবাহে সকলে নিমন্ত্রণ গ্রহণ করবেন, যথাসাধ্য নিমন্ত্রণ রক্ষা করার জন্য চেষ্টা করবেন। জয় মা মনসা দেবী কি জয়। যারা যারা এই বিবাহে অংশগ্রহণ করবেন তাদের সন্তান সন্ততির বিবাহ পর্ব সকলে সুখীময় হবে। জয় মা মনসা। এবার আমরা মায়ের লীলায় চলে যাব। তাই দেখুন, যে বিবাহ আমরা যেমন বিবাহকে লক্ষ্য করি না, লক্ষ্যর উদ্দেশ্য কি, যেমন বর্ণ মতে বিবাহ বিধানে বলছে, আমি বলছি না, যেমন তেমন বিয়ে দিয়ে করিস না খুব ভুল, বিয়ে সব কিছুর মূল। যেমন তেমন বিবাহ কিন্তু দেওয়া যায় না, বিবাহে যা রীতি যা নীতি সেই মেনেই বিবাহ দিতে হয়। রামকৃষ্ণ ঠাকুরের বাণীতে বলছেন, মানিকের লোভে সাগরে ডুবিনি সার হইল কাদা ঘাটা। আমরা বিবাহ করি কিসে? মানিকের লোভে, মানিক অর্থাৎ ধনের লোভে। সেই রীতি নীতি নাই কিন্তু। তাই এই যেমন তেমন বিবাহ না করাই ভালো, বর্ণ বিশেষে বিবাহ দেওয়া ভালো বিধানে বলছেন। তাতে কি হবে? সন্তান সন্ততি ভালো হবে, মাতা পিতা শান্তি পাবে। সর্বশ্রেষ্ঠ শান্তি হচ্ছে মাতা পিতার কাছে। মাতা পিতা যদি শান্তি না পায়, ছেলে কোনোদিন শান্তি পেতে পারে না, মেয়ে কোনোদিন শান্তি পেতে পারে না। জয় মা মনসা দেবী কি জয়। তাই এবার মায়ের পর্বে আমরা সর্বপ্রথমে আজকে অন্য কিছু না করে আমরা গণেশ বন্দনায় যাব। বিবাহ পালা যদিও ছোট ছোট করে আমরা বিবাহ পর্বে চলে যাব। ও হে গজানন পূর্ণ কর ভক্তির ও হে সোনা
আমাদের এই গায়নের আয়োজন করেছেন। এই গানের যিনি আয়োজন করেছেন সত্য নিপেন চন্দ্র ঘোষ মহাশয়। সর্বপ্রথমে এই গণেশ বন্দনাকে যেমন রীতিনীতি হিসাবে দান করতে হয়, এই গণেশ বন্দনায় তেমনটি দান করে গেছেন। তাই গণেশ ঠাকুর যেন তার মঙ্গল করেন এই বলে আমি কামনা করি গজাননের কাছে। তার পিতা যে ভোলা মহেশ্বর তাদের কাছে প্রার্থনা করি, ওকে ভোলা মহেশ্বর আনন্দ রাখবে তাকে। আর ধন্য দাতার বলিহারি 10টি টাকা কবি ফেরি কঠিন আগে দিয়ে গেল ভালো। করে পার্বতী আনন্দেতে দান করি পার্বতী ভক্তমতী মায়েরা এবং বাবারা একত্রিত হয়ে 10 টাকা 15 টাকা 5 টাকা 20 টাকা করে দান করে গেছেন। আমি ঈশ্বরের কাছে কামনা করি যে আশা নিয়ে দান করেছেন তার আশা যেন পরিপূরণ করেন এই বলে কামনা করি। একজন ভক্তমতী মা 10 টাকা দান করে গেছেন। তাই গজাননের কাছে কামনা করি, ভোলা মহেশ্বরের কাছে কামনা করি, মাতা চণ্ডীর কাছে প্রার্থনা করি যুগে যুগে যেন তাদের শঙ্খ সিঁদুর বোঝাইতে থাকে। আর স্বামী সন্তানকে নিয়ে শ্বশুর শাশুড়িকে নিয়ে যেন সুন্দরভাবে সংসার ধর্ম পালন করতে পারে। যেমন জঙ্গলের সন্ন্যাস হয়ে লাভ নেই, কোন মন্দিরে থেকে সন্ন্যাস লাভ করা যায় না। আসল সন্ন্যাস কারা যারা সংসারের মধ্যে ধর্ম পালন করে তারা হচ্ছেন আসল সন্ন্যাসী। জয় গণেশ ঠাকুরের জয়। এই কথার মধ্যে একটা কথা মনে পড়ে কি, সতী অনুসুয়ার বিবাহ হয়েছিল 6 বছর বয়সে। যখন বিবাহ হয়ে যায় তার শ্বশুরকে বলেছিলেন দেবতা, আর স্বামীকে বলে এই শাশুড়িকে বলেছিলেন দেবী, আর তার নিজের স্বামীকে কি বলেছিলেন পরম দেবতা। মায়েদের সর্বশ্রেষ্ঠ দেবতা হচ্ছেন স্বামী। আমি বলছি না, বিধানে লেখা আছে। তাই ইহ জন্মে যদি নিজ স্বামীকে কেউ ভালোবাসতে পারে পরম স্বামীকে পাওয়া যাবে। পরম স্বামীকে ভগবান শ্রীকৃষ্ণ। তাই মাটি দান করে গেছেন একজন ভাই, তার সঙ্গ সান্নিধ্যে দান করেছেন। যুগে যুগে যেন আনন্দে থাকে, সংসার ধর্ম পালন করতে পারে বলে কামনা করি। জয় গণেশ ঠাকুর জয়। ধন্যবাদ।
জানো ভালো পাইয়া ভক্তিমতী মা এবং ছোট ছোট বালক বালিকা মন একত্রিত করে দান করছেন গজাননকে। তাই আনন্দে যেন তাদের ব্যবসা বাণিজ্য চলে আর সংসারের মধ্যে থেকে যেন সাধুত্ব লাভ করতে পারে এভাবে কামনা করি। জয় গজানন। আর ভগবান দয়া করিবে আর বিশ্ব হবে প্রেমানন্দে আর গণেশ বন্দনা মধ্যে অন্তিমে রইল আর মায়ের বন্দনা মধ্যে মনে দেব যেমন প্রতিদিন এক এক রূপে মায়ের বন্দনা হয়েছে। আজকে গাইব মায়ের রাঙা চরণে কে লাল জবার ফুল দিয়েছিল। তাই এই যে লাল জবা মায়েরা জানেন সকলে, আবার সকলে নাও জানতে পারে, হয়তো ভুলে গেছে। জবার জন্ম কোত্থেকে? জবার জন্ম হচ্ছে কালীমাতার জিহ্বা থেকে যে রক্ত পড়েছিল অসুর বংশে। আমরা অসুরকে অন্য কিছু ভাবি কিন্তু নয়, তারা প্রচন্ড সাধক, ভোলা মহেশ্বরের ব্রহ্মদেবের সাধনা করে তারা এত সুন্দর সাধনা করেছে যে তাদের বশ করেছিল, আমরা পারছি না কেন? তাই অসুরের রক্ত থেকে ওই কালীমাতা যে অসুর রক্ত পান করেছিলেন অসুরের, সেই রক্ত থেকে ওই জবার জন্ম হয়েছিলেন। কোন জবা? যাকে বলা হয় রক্ত জবা। এই রূপ আজকে মায়ের বন্দনা গাই। ও মাকে কে দিল ও লাল জবা ফুল গো অভয় চরণে দিল লাল জবার ফুল গো অভয় চরণে
রামকৃষ্ণ পরমহংসদেব। রামকৃষ্ণ পরমহংসদেব কালীমাতার যখন চরণে রক্ত জবা দিয়েছিলেন, স্ত্রী যারা, ঘরের বউ যারা, অনেকে মেনে নেবে না। এক সময় তারা মায়ের স্বরূপ অপরাধ মার্জনা করবেন, তারা মায়ের স্বরূপ। মা বলে সম্ভাষণ কে করেছিলেন? শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। বিধানে বলছেন, তুমি যেমন তৈরি হবে তোমার প্রকৃতি তেমনটি ভাবে তোমাকে উপাধি দেবে। আর এই না ভাবে মায়ের চরণে জবা নিবেদন করে আছে। মায়েরা এবং বাবারা আজকে অনেকগুলো দান করেছেন, 100 টাকা, 50 টাকা, 25 টাকা, 10 টাকা, 20 টাকা করে দান করেছেন। তার মধ্যে একজন দাতা, খুব সুন্দর নাম তার,
তার নাম হচ্ছেন রামেশ্বর মণ্ডল। যেমন পুরুষোত্তমের নাম, পুরুষোত্তম কে? ভগবানের রামচন্দ্র। তার নাম বলেছেন পুরুষোত্তম মণ্ডল, এই রামেশ্বর মণ্ডল। তার কথা, তার নামের সঙ্গে একটা কথা মনে পড়ে। রামচন্দ্রের মা ব্যাধি হয়েছিল। আচ্ছা আচ্ছা, আগে যুগে ডাক্তার ছিল না, কবিরাজ ছিল। আচ্ছা আচ্ছা, বৈদ্য বৈদ্য। আচ্ছা, মন দিয়ে শুনবেন কথাটা কিন্তু। ভগবান মাকে কত ভালোবাসতেন, এসব জীব শিক্ষা দিয়ে গেছেন। তাই তার ব্যাধি সারাতে গেলে নয়নের জল লাগতো, মানে চোখের জল। চোখের জলটা কার কাছে নেবে? ওই কবিরাজ বলেছিল হ্যাঁ, নিকোষা রাক্ষসীর কাছে যেতে। নিকোষা রাক্ষসী? হ্যাঁ, আহা, নিকোষা রাক্ষসীর কাছে গেলে ওই চোখের জল পাবে আর রামচন্দ্রের মা ভালো হবে। আহা, হরি বল হরি বল হরি বল। রামচন্দ্রের মার নাম কি ছিল? কৌশল্যা। কৌশল্যা, হ্যাঁ, জয় দাদি হয়েছে। তাই নিকোষাকে বলছে, নিকোষা তুমি আমাকে চোখের জল দাও, তোমার চোখের জল। কি হবে? বলে কি হবে তোমার জেনে লাভ নাই, তোমার চোখের জল দাও, আমার মা অসুস্থ। তো বলছে আমি চোখের জল দিতে পারি, আমাকে বিবাহ করতে হবে। হরি বল। নিকোষা রাক্ষসী বলছে পুরুষোত্তম রামচন্দ্রকে আচ্ছা, যে আমাকে বিবাহ করতে হবে। বলে তোমাকে বিবাহ করতে পারি। কিসের জন্য বিবাহ করেছিল? যে তার মার ব্যাধি সারানোর জন্য চোখের জল পাবে বলে তাকে কথা দিয়েছিল। আচ্ছা, আগত কলিযুগে, মানে আগত কথার অর্থ হচ্ছে আসছে যেটা, হ্যাঁ হ্যাঁ, এটা ত্রেতার ভাষা কিন্তু। আচ্ছা আচ্ছা, আগত কলিযুগে যখন আমি গৌরাঙ্গ মহাপ্রভু রূপে যাব, তখন তোমার নাম হবে লক্ষ্মীপ্রিয়া। হরি বল হরি বল। ওই নিকোষা রাক্ষসী হয়েছিল লক্ষ্মীপ্রিয়া। আবার ভগবান রামচন্দ্র বললে তুমি আবার সর্পে দংশনে মারা যাবে। আমি যখন বাড়িতে থাকবো না তখন তুমি সর্প দংশনে মারা যাবে। নিকোষা রাক্ষসী সর্প দংশনে মারা গেছিল। আপনারা অনেকে জানেন ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু দুইটা বিয়ে। প্রথম স্ত্রী হচ্ছে লক্ষ্মীপ্রিয়া আর পরের স্ত্রী হচ্ছেন বিষ্ণুপ্রিয়া। সেই বাবুটার রামেশ্বর নাম শুনে সেই কথাটা আমার মনে পড়লো, তাই বললাম মনে রাখবেন। মায়ের জন্য ভগবান আবার বিবাহ করেছিলেন নিকোষা রাক্ষসীকে আগত কলিযুগে। আর এই না ভাবে তার দিলা বলিয়ে না তোমাকে। আমি এতক্ষণ ধরে ওটাই বলবো ভাবছিলাম। বলো বলো। সবাই দান করছে, বাড়ির নায়ক কত দিল? বাড়ির নায়ক বাবু দেখো তো কোনে দেখো, প্রতিদিন 50 টাকা দান করে এবং 5 টাকা দক্ষিণা দেয়। প্রতিদিন তো, আজকে নয়। ও আজকে দিয়ে গেল তো। আজকে কি দিন? আজকে বিবাহের দিন। বেলা লক্ষ্মীন্দরের বিবাহ, হ্যাঁ মানে ওনার ছেলের বিয়ে। হ্যাঁ, নায়কের ছেলের বিয়ে। ছেলের বিয়ে। ছেলের বিয়েতে কেমন করে 50 টাকা দিয়ে গেল? শোনো শোনো, কেবলমাত্র শুরু হলো। এই দেখেন, শুরু শুরু দেখেন না, শুরু যদি ভালো হয় তো শেষও ভালো হয়। এটা শুরু হলো, দেবে দেবে। তো শুরুতে 50, শেষও 50। তুমি শুরু থেকে শেষ পর্যন্ত আছো, তুমি দেখে নিও, বেশি করে দেবে। ঠিক আছে, আপনাকেই দেখলাম আজকে, আপনার আচ্ছা। কথাই রাখলাম। মনোজবাবু 50 টাকা দান করে গেছে আর পঞ্চপ্রাণ দক্ষিণা দিয়েছেন। পঞ্চপ্রাণ কি? যুধিষ্ঠির ভীমর জন্য কোল শহরে তারা হচ্ছেন পঞ্চপ্রাণ। আর জয় জয় এক মা
10 টাকা দান করে গেছে। বাবা ধন্যবাদ। আরেকজন মা 10 টাকা দান করলেন। তাই একজন দাতা, এই পাঠের যিনি মালিক উজ্জ্বল রবিদাস, কি করেছে? 100 টাকা বেহুলা লক্ষিন্দরের বিবাহে যৌতুক স্বরূপ দান করেছেন। বাবা বাবা ধন্যবাদ। আর দক্ষিণা দিয়েছেন 2টি পক্ষ, শুক্লপক্ষ অর্থাৎ কৃষ্ণপক্ষ। আচ্ছা আচ্ছা মানে যেমন বেহুলাকে বলা হয় শুক্লপক্ষ, মায়ের যাত্রা হচ্ছে শুক্লপক্ষ, আর বাবারা হচ্ছে কৃষ্ণপক্ষ। আর মায়ের ভক্ত উদয় হয়ে গেল। অনেকক্ষণ থেকে ডাকছিল, ভাইটাই দিয়েছেন 10 টাকা দান, 10 টাকা দক্ষিণা। আচ্ছা তাই মায়ের কাছে কামনা করি কত কত? 10 টাকা। আর দক্ষিণা কত? 16 আনা, 16 আনা। আরে প্রেমানন্দে সবাই বল